Hello, anime lovers. Daffodil Anime Association is the first academically approved anime association of Bangladesh. This association operates under the MCT department of Daffodil International University. Today, we have two amazing cosplayers as our guests. The guests are Friana and Adrota. So, Friana and Adrota, how to be in Daffodil Anime Association presents DA podcast. আগে সিয়ানা বল। No, you start first. Okay, Friana, you start. Okay, so I think মানে আমার অনেক স্পেশাল লাগতেছে কারণ আমি আগে কখনো এমন চান্স পাই নাই আমার জিনিস মানে আমার হবি শোকেস করার জন্য, তো এরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে আমি অনেক স্পেশাল। Acha, and Friana? Same, our first time in trans, so I'm really nervous but very excited at the same time because I'm like. Okay, don't be nervous because I'm here with you guys. So, yeah. So, acha, we know যে আপনারা দুজন you both are cosplayers. So, এই ব্যাপারে আমরা একটু পরে যাব, বাট আমরা প্রথমে আসি এনিমের দিক দিয়ে, লাইক আপনারা এনিমে বা কমিউনিটি এটাই কিভাবে আসলেন? ওকে, তো আমি আগে না জেনে এমভি দেখতাম আর এনজয় করতাম এমভি গুলা। সাধারণত এমভি হচ্ছে যেগুলোর ব্যাকগ্রাউন্ডে অ্যানিমের বিভিন্ন সিন থাকে আর সাথে গান মানে অ্যাড করে দেওয়া। তো দেখতাম যে স্টাইলটা আমার অনেক ভালো লাগতেছে, পরে আস্তে আস্তে জানলাম, ফ্রেন্ডরাও আমাকে জানালো, তারপরে আমি ডেফিনেটলি স্টার্ট করছিলাম আমার অ্যানিমে লাইফ। And Friana? It was like I think 2000 at a time মনে নেই আসলে আমার বোন One Piece দেখতেছিল, so I just sat down beside her and দেখা শুরু করেছি. I'm like, wow, this is good, let me watch with her more episodes. তারপর আস্তে আস্তে now I'm just like at the latest episode of One Piece. ওইভাবে just started randomly. Okay, so your first anime was One Piece. And Adrota, আপনার first anime কোনটা ছিল? ডেথ নোট ছিল। Oh, wonderful choice. দেখা লাগছে আমার ডেথ নোট। সো আমাদের অলরেডি 14 জনের মতো আমাদের সাথে লাইভে চলে আসছে। সো যারা লাইভটা দেখছেন তারা সবাই লাইভে শেয়ার করুন এন্ড কমেন্ট করুন নিচে বিলো। সো আপনারা দুজন তো কসপ্লেয়ার, সো আমাদের অডিয়েন্সদেরকে বলুন যে মানে প্রথমে ফ্রিয়ানা যে কসপ্লে পার্সু করার ইচ্ছা আসলো কিভাবে, বা মানে কিভাবে বা কই থেকে কসপ্লে পার্সু করার ইচ্ছা জাগলো? আমি আসলে বুঝতাম না কসপ্লে জিনিসটা কি আগে। ফার্স্টলি 2016 or 15 এর দিকে আমি জাস্ট অ্যাটাক অন টাইটান যখন দেখছিলাম, I was so hyped that I wanted to make the 3D maneuver gear. So আমি নিউ মার্কেটে গেছি, foam board একটা বলে জিনিস আছে, আমি ওটা কিনেছি। I didn't know anything about that, like I guess I'm like I like the material, so I bought it and started making it. The past this I made swords and everything related to my favorite anime. Then I'm like, wow, people do cosplay. আমি তখন জানতাম না, তারপর অনেক রিসার্চ করতাম while I was like making stuff, how to make them. তখন I got to find out like people do cosplays. Then আমি আমার একটা জাবুজা সোর্ড বানানো ছিল, সেটা আমি like I wanted to use it. I didn't like I made it so এত কষ্ট করে আমি তখন বাসা শিফট করতাম, so if before shifting my house my mom wouldn't like let me bring those with me, so I'm like I want to use it. So তারপরে দেখছি আমার পরের দিন একটা কমিকন আছে, it was randomly I just saw, I was like searching on the internet, তারপরে দেখলাম ঢাকা কমিকন হবে পরের দিন, so I'm like oh wait, I can use this time, this is my first time to use it. তারপর আমি আমার বাবার মোজা নিয়ে আবার স্কুলের ওড়না নিয়ে আমি মাস্ক বানাইছি, তারপর আমি টাইকোয়ান্ডো করি, তো টাইকোয়ান্ডোর বেল্ট গুলা দিয়ে আমি like I made everything on my face. ওটা দিয়ে করেছি, আমি বাবা মোজা কেটে গ্লাভস বানাইছি, then I took my sword and just went to Comic Con. Then from there I started like wow, this is cool, there's so many people আমাদের দেশে এটা করে, so I can actually get into the community. এটা কত সাল বা কোন ইয়ারের ছিল কমিকনটা? It's 2017, our first Comic Con. Oh, wonderful. And Adrota, আপনার এক্সপেরিয়েন্সের ব্যাপারে যদি বলতেন। আমি ফার্স্টে কসপ্লেয়ারদের দেখে কসপ্লে সম্পর্কে আর কি জেনেছিলাম। তো প্রথমত আমার ফেস পেইন্টিং এর প্রতি অনেক আগ্রহ ছিল, তো
তো আমি 2015-এ কিশোর আলোর যে জন্মদিনের অনুষ্ঠান হয় সেন্ট জোসেফে, ওটা গিয়েছিলাম জোকার সেজে ফেস পেইন্ট করে। যে দেখি মানে এত কসপ্লেয়ার এত প্যাশনেট ভাবে আর্মর তারপরে বিভিন্ন স্যুট তৈরি করেছিল, আমি দেখে পুরো ফ্যাসিনেটেড হয়ে গেছি। তো ওইখান থেকে আমি আরো কসপ্লে সম্পর্কে জানার চেষ্টা করলাম, আর দেখলাম যে কমিউনিটিটা অনেক বড়। অনেকেই জানে না, বাট কসপ্লে কমিউনিটি অনেক বড় আর অনেক কসপ্লেয়ার্স আছে। তো ওইখান থেকে আমি 2015 সালে কসপ্লে শুরু করি। ওকে, সো আপনার তো প্রথম ফেস পেইন্ট করে কসপ্লে ছিল জোকার, বাট আপনার ফুল ফ্লেজড কসপ্লে প্রথম কোনটা ছিল? ফুল ছিল কয়েকদিন আগে করেছিলাম হান্ট্রেস হচ্ছে একটা ভিডিওর জন্য করেছিলাম ডোন্ট রাশের। তো ওটা হচ্ছে আমার বাসায় যা ছিল আমার আশেপাশে সেগুলো দিয়ে করেছিলাম। আচ্ছা, এখন ফোন নেই, তো আমি কার্ডবোর্ড তারপরে যেগুলো ইউজ খাতা ওগুলোর খাতার মলাট নিয়ে বিভিন্ন ভাবে জোড়া লাগা তারপরে আমি আমার পুরো কস্টিউমটা বানাই। ওকে, ওয়ান্ডারফুল। এখন ডিউ টু কোয়ারেন্টাইন আমাদের সবারই বাসায় বসে থাকা লাগছে, সো ইন দিস টাইম ফ্রিয়ানা কি করা হচ্ছে ইন জেনারেল? I'm learning how to sew. আমি কাপড় বানাতে পারি না, so ওটা cosplay জন্য I'm trying to learn. আর ওইটা ছাড়া I'm just trying to like এই কয়েকদিন ধরে I'm trying to sculpt something clay দিয়ে. I'm just trying to learn new stuff related to cosplay mostly because I have nothing else to do. পড়ালেখা ছাড়া আর এটা করা ছাড়া। আপাতত যেহেতু এইচএসসি এর কোনো নাম গন্ধ নাই, আমি চেষ্টা Oh, করছি। so you are a HSC candidate. আনফরচুনেটলি। So wonderful. আমরা ওই দিকে পরে যাব, সো লেটস গো গেট ব্যাক টু দ্য কোশ্চেন যে আপনার কোয়ারেন্টাইন টাইম কিভাবে যাচ্ছে? হালকা পাতলা পড়াশোনা করার চেষ্টা করছি আর বাইরে অ্যাপ্লাই চেষ্টা করছি, কারণ এইচএসসি ছাড়াই অনেক সময় যাওয়া যায়। আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি মানে পড়াশোনা না করতে পেরে। যারা লাইভ দেখতেছে তারা প্লিজ পরে আমাকে বুলি করো না এই কারণে। আর বিভিন্ন মেকআপ আর্টিস্ট আছে ফেস পেইন্ট যারা করেন, তাদেরকে ফলো করে দেখছি যে তারা কিভাবে কি টেকনিকে যারা ফেস পেইন্টিং করে, আর কসপ্লেয়ারদেরও ফলো করে শিখছি। আচ্ছা, সো জোকস অ্যাপার্ট, ইউ আর দ্য মানে ফার্স্ট পারসন যে মানে বলতেছে সে পড়ালেখা না করে বিরক্ত হয়ে যাচ্ছে। মানে আমি অন্যদেরটা জানি না, বাট আমি আমার লাইফে এমন কোনো পারসন দেখি নাই আপনার আগে বা তোমার আগে যে পড়াশোনা না করতে পেরে বিরক্ত হচ্ছে। মানে আমি অলস হয়ে যাচ্ছি, মানে স্কুল কলেজ খোলা থাকলে একটা ধারা থাকে, এখন সেটাও হচ্ছে না, খালি ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি, আউট অফ দা হয়ে যাচ্ছে। ওকে, সো অডিয়েন্স যারা আমাদের লাইভ দেখছেন তারা কমেন্ট করে জানান যে আপনারা কারা পড়াশোনা করতে না পেরে বিরক্ত হয়ে যাচ্ছেন অর সামথিং লাইক দ্যাট। আর আমরা কিছু কমেন্ট করে ফেলবো। ও, কাজী আমনুর ভাই কমেন্ট করেছে ইয়ে লাভ। দেন সামিয়া খান কমেন্ট করেছে ইয়ে। দেন রাদিয়া রিয়ানা কমেন্ট করেছে ও মাই গড ফ্রিয়ানা আপু কত কিউট। And our friend. Then Ramisan our comment question, someone is wanted on the wall behind Friana আপু। Yeah, আমরা লাইভ শুরুর আগে ব্যাকস্টেজেও কথা বলতেছিলাম যে ফ্রিয়ানার রুমের ইন্টেরিয়রটা অনেক সুন্দর। Thank you. Then Tanvir Rahman commented hello. Then Tanvir Rahman also commented Friana Nissan's room looks hella cool. Thank you. দেন রাধিয়া রিয়ানা কমেন্ট করেছে সামিন ইয়াসার ওয়েট রামিসা নেমের একজন তাইকোয়ান্ডো করেন। আচ্ছা, এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, আই গেস আমাদের গেস্টদের আইডিয়া আছে। দেন নাইলা তাহমিন কমেন্ট করেছে ইউ লুক সো প্রিটি আদ্রতা খান প্রজ্ঞা লাবণ্য। ওটা আমার ফ্রেন্ড। ভালো তো। তো আপনারা কি আপনাদের ফ্রেন্ডদেরকে টাকা দিয়েছিলেন না ওরা মাগদা মাগনাই কমেন্ট করতেছে? Because they love us. Agreed. Okay, so audience, আপনারা দেখছেন DA podcast with me Rivnat Rehat, and Daffodil Anime Association is the first proclaimed and academically approved anime association of Bangladesh, and it is running by the Department of MCT of Daffodil International University. So চলে যাব ফ্রিয়ানার কাছে। ফ্রিয়ানা, ড্যাফোডিল অ্যানিমে অ্যাসোসিয়েশন আমাদের উপর আপনার কি রকম এক্সপেকটেশন আছে? I expect great things from Daffodil Anime Association, as this is actually showing people that anime is actually a thing, and cosplay is also a thing that people can showcase their talents. এইভাবে আমরা
we can actually like express ourselves and we have a platform to actually express আমাদেরকে এখন. And প্রজ্ঞা, আপনি যদি আমাদের অ্যাসোসিয়েশনের ব্যাপারে বলতেন কিছু, লাইক what you see or what you expect from Daffodil International University presents Daffodil Anime Association. I expect যে ড্যাফোডিল অ্যানিমে অ্যাসোসিয়েশনের মাধ্যমে অনেক অনেক স্টুডেন্টদের, স্পেশালি স্টুডেন্টদের কাছে অ্যানিমে আর কসপ্লে বিষয়টা সম্পর্কে অনেক বৃহৎ একটা ধারণা হবে, আর তারা এটা নিয়ে মাইন্ডেড হবে, আর এই জায়গাটায় তারা আসতে আরো সাহস পাবে এর মধ্যে। ওকে, সো অডিয়েন্স, আপনারাও আপনাদের এক্সপেকটেশন চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এন্ড হোপফুলি আমরা ওই কমেন্টগুলো পড়ব। আরো কিছু কমেন্টে চলে যাই। ফাইরুজ রাশেদ সাফা কমেন্ট করেছে, ওয়াও জোস। দেন মারিয়াম শাঞ্চ কমেন্ট করেছে, কোয়ালিটি গেস্ট। থ্যাংক ইউ। Then Radia Rihanna again commented, Rihanna, you look pretty. Then Maruf Khan Shubho commented, Adrota Apur cosplay gula eto jos keno. থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে আমরা আদ্রতার কাছে একটু চলে যাই। আদ্রতা, আপনার কসপ্লে গুলা কেন এত জোস, বা আপনি এমন কি করেন যার জন্য আপনার কসপ্লে গুলা জোস হয়? I basically do face paint. মানে আমি নিজেও জানতাম না ফেস পেইন্টের মাধ্যমে আমি কসপ্লেও করতে পারবো বিভিন্ন ক্যারেক্টার, কারণ আমি বডি পেইন্ট করে আমার বিভিন্ন ড্রেস গুলো আমি বানাই। আই এম ব্রোক, সো বেসিক্যালি আমার কিছু নাই কস্টিউম বানানোর জন্য, তো আমি পেইন্ট দিয়ে ওটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা। আচ্ছা, সো লেটস গেট ব্যাক টু ফ্রিয়ানা। যে ফ্রিয়ানা, আমরা আপনার অনেকগুলো কসপ্লের ছবি দেখেছি, এন্ড আপনার কসপ্লে গুলো অনেক অ্যাকুরেটলি হয়, লাইক মানে প্রায় কমিক অ্যাকুরেট বা প্রায় মাঙ্গা অ্যাকুরেট। সো কিভাবে পসিবল? I don't know, আমার অ্যাকুরেট মনে হয় না অনেক। I just do it, শুরু করি দেন হয়ে যায় কেমনে জানি। I try to make it as accurate as possible, অনেক রেফারেন্স দেখি, তারপর অনেক রিসার্চ করি on the character, দেন এইভাবে আমি করতে ট্রাই করি অনেক। So Ramison our commented, Rivna Senpai looking like Kaneki again today. Thank you, but I don't think I look like Kaneki. I bet so. Yeah. And both of my eyes are working perfectly. Zarin Saima commented, আমি পড়াশোনা না করে বোর্ড হয়ে যাচ্ছি। এই তো আমার সঙ্গী পাওয়া গেছে জারিন। Then Mugdha Afros commented, Friana, you are the cutest thing ever. আমার ফ্রেন্ড Yeah, like after tonight's episode, আমরা চাইলে ফ্রিয়ানার জন্য একটা ম্যাচ মেকিং ইভেন্ট করতে পারি ফেসবুক। ওকে, সো ফ্রিয়ানা, আপনার কাছে চলে আসি। যখন আপনি প্রথম দিকে এনিমে দেখা শুরু করেছিলেন, মানে আপনি তো বললেন যে আপনি আপনার বোনের সাথে এনিমে দেখা শুরু করেছেন, বাট এর পরে আপনার জার্নিটা কিভাবে এগোলো একটু যদি আমাদেরকে জানাতেন বা আমাদের অডিয়েন্স। আমি ফার্স্ট যখন ওয়ান পিস ও দেখছিল, ওর সাথে দেখার সাথে সাথে দেন আই এম লাইক she was like really ahead তখন 100 এপিসোড দিকে, so I'm like আমি মাঝখান দিকে দেখছিলাম, so আমি বুঝি নাই, so I started to watch from the beginning. ওইভাবে I got so hyped into it. Then পাশে I started watching other animes. আমার ওয়ান পিস দেখার পর আমার মনে আছে আমি কার্ডক্যাপ্টর সাকুরা দেখা শুরু করেছিলাম. So after watching Cardcaptor Sakura, then I researched more online about what anime is. তারপরে তাড়াতাড়ি আমি সবকিছু দেখতাম. Then whatever I could find, I just watched them. All the like mainstream যেগুলো ছিল তখন তো Death Note, Fullmetal Alchemist, these were like really hyped. So I used to watch those. I watched like everything I found. আর আমার বোনদের কাছে ডাউনলোড করা ছিল সবগুলো, so it was easier for me to watch them. So ওইভাবে আমি স্টার্ট করছি ওয়াচ করা. Then as I got more hyped, I started collecting action figures. Then I started making props. I'm like, oh, I want to make this. I mean, I'm like so obsessed with it that I want to make stuff like related to my favorite animes. So এইভাবে my journey just started. Okay, and Adrota, আপনার এনিমে দেখার মানে জার্নির স্টোরিটা যদি বলতেন। আমি তো যে ডেথ নোট দিয়ে স্টার্ট করেছিলাম, তারপরে এরপরে মেবি আমি ইয়োর লাইন এপ্রিল দেখার পরে ওই ধরনের রোমান্টিক অ্যানিমে অনেক খোঁজাখুঁজি করছিলাম, তো কিছু মুভিও দেখা হয়েছে, আই ওয়ান্ট টু ইট ইওর প্যানক্রিয়াস, তারপরে এখন নারুতো দেখে পজ। আর হচ্ছে বেসিক্যালি একটা অ্যানিমে মানে যে ওপেনিং গুলো আছে বা এন্ডিং গুলো অনেক পছন্দের হয়,
তো আমি ইনস্ট্রুমেন্ট বাজাই কিছু, ওগুলাও কভার করার চেষ্টা করি অনেক সময়। ওকে, সো আদ্রতা, আপনার ফেভারিট এনিমে ওপেনিং কোনটা, বা মানে ওএসটি কোনটা? এটা অনেক হার্ড একটা কোশ্চেন। ফুল মেটাল অ্যালকেমিস্টের এগেইন ব্লু ওপেনিং, ওটাও ওটাও আচ্ছা আচ্ছা, ওয়ান্ডারফুল। এন্ড ফ্রিয়ানা, আপনার That is প্রিয় really এনিমে hard. ওএসটি কোনটা? অনেক হার্ড That's really hard, but recently I'm really hyped with JoJo's Bizarre Adventure, Traitor's Requiem. That's like my favorite এখন. But like there's so many more. I really can't like name them. আচ্ছা, আরো থ্যাঙ্কফুলি আপনারা দুইজনের কেউই বলেন নাই যে আপনাদের ফেভারিট ওপেনিং থ্যাংক ইউ ফর দ্যাট। আচ্ছা, আনরাভেলও আছে বাই দ্য ওয়ে। It's good. বাট দ্য থিং ইজ, লাইক আই এম নট মানে জেনারেলাইজিং এনিথিং, বাট যাকে জিজ্ঞেস করি তোমার ফেভারিট এনিমে ওপেনিং কি, সবাই একটা এনিমে ওপেনিং এ শুনে এন্ড বলে যে আনরেভেল। It's really hyped, that's why. সো আমরা আরো কিছু কমেন্ট পড়ে ফেলি, আমাদের অনেক কমেন্ট আসতেছে। রামিসা নাওয়ার সেড, আমার তো পড়াশোনা করতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, ড্রয়িং ও ঠিক মতে করতে পারছি না। ওকে, সামওয়ান হিউম্যান এনাফ। দেন তানজিম ফারদিন লিখেছে, গেবনে লেখাপড়া করে করলামটা কি। ওকে তানজিম ফারদিন, কংগ্রেচুলেশনস, ইউ আর অফিসিয়ালি আ মুরাদ টাকলা নাও। Then Ashraful Islam Hira commented, love 1000 for all cosplayers. Thank you. Then Ramisa Nawar again commented, what are the characters have you cosplayed? So আমরা প্রথমে ফ্রিয়ানার কাছে চলে যাব। ফ্রিয়ানা। I cosplayed, first cosplay ছিল Zabuza. তারপর I think I cosplayed Link from Legends of Zelda. Link ছিল আমার cosplay. I used to make his sword or shield ছিল. So that also the same way আমি Zabuza যেমনে করছিলাম. I wanted to use it Comic-Con এ. So before shifting my houses, so I got a chance to use it. ওইভাবে আমি Link cosplay করেছি। তারপর I cosplayed as Zelda, Princess Zelda. I was like, that was my first foam prop cosplay. I was like, it was my first time I used foam to do make those. আমি তখন জানতাম না pattern making কি ছিল. I just randomly made it. That actually that's my favorite cosplay এখন. Like till now, that is literally my favorite cosplay. Taরপর I did Urza from, I think it was I don't remember which version it was. Urza একটা cosplay ছিল. তারপর recently আমি যেটা করেছি ওটা Charizard-এর humanoid version. That's it, ওকে, I think. এন্ড আদ্রতা, আপনার কাছে আমরা চলে যাই। আপনার কি কি কসপ্লে এখন পর্যন্ত করা হয়েছে? মালেফিসেন্ট তো ফার্স্টটা, সেকেন্ডটা, তারপরে জম্বি করেছিলাম, মানে নরমাল ওয়াকিং ডেডের জম্বি ছিল, ডাল দিয়ে এক সাইডে ফেস পুরা বানাইছিলাম, কেউ বুঝেও নাই যে ওটা ডাল দিয়ে করা হয়েছে। তারপরে স্নো হোয়াইট, তারপরে কেনকানির মাস্ক পরে সাজাচ্ছিলাম। তারপরে বেসিক্যালি আমি অ্যানিমে রিলেটেডই বেশি করছি। রিসেন্টলি আমি কোনো মুভি এর থেকে করেছি, যেটা হান্টার্স বলেছিলাম। তো ওইটাকে আমি প্যাটার্ন কি এই জিনিসটা কিছুটা শিখেছি। আরো অনেক আছে, আমার এখন মনে পড়তেছে না, এই কোশ্চেনটা আমার জন্য না। ওকে ওকে, সো আপনাদের দুইজনের আগে প্রথম পরিচয় কোথায় হয়েছিল, লাইক ফ্রিয়ানা এন্ড প্রজ্ঞা? আমি ওকে আসলে দেখি না ফেসবুকে। হ্যাঁ, ওকে, কোনো কমিকন বা কোনো জায়গায় কসপ্লে করতে কি আপনাদের না। দেখা সাক্ষাৎ হয়নি? আমি মনে হয় ওকে একবার জম্বি কসপ্লে করতে দেখেছিলাম, বাট আই ডিডন্ট রিয়েলি টক টু হার। তখন চিনতাম না, তখন আমি এরজা কসপ্লে করেছিলাম আমার মনে হয়। That's when I saw her zombie cosplay. Okay, so Samin, yes sir, do you guys wear diapers during Comic-Con? Hey, এটা অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন। No. আচ্ছা সামিন, yes sir, I guess আপনার যে উইয়ার্ড কোশ্চেন বা ফেটিশ ছিল সেটার অ্যান্সার আপনি পেয়ে গেছেন। So Kazi Nabil, to be honest, I started watching anime based on memes. Okay, so here is something মানে unnatural, because like আমি আগে anime দেখা শুরু করছি, then আমি memes গুলা দেখা শুরু করছি, but the thing is Kazi Nabil here said যে উনি আগে meme দেখছে, then
উনি অ্যানিমে গুলো। আমি So, JoJo's okay. Bizarre Adventure দেখা শুরু করছি based on the memes I saw. ওকে, আমিও অ্যাকচুয়ালি এই অ্যানিমেটার ক্ষেত্রে আমিও প্রথম ওই যে ক্লিপ গুলা দেখতাম, লাইক ফানি ক্লিপ গুলো। দেন Yeah. আমি একটা কমিকনে ওইটার কসপ্লেও দেখছি, তারপর আমি ডিসাইড করলাম যে লাইক ওকে, সো আই শুড ওয়াচ দিস অ্যানিমে। আপুর একটা So, ভিডিও দেখছিলাম জোজো পোজের, ওইটা আমার কাছে অনেক ভালো Oh, লাগছে। thank you. সো আহনাফ মালিসা কমেন্টেড, আজকে আমাদের কিছু বাজিয়ে শোনাও আদ্রতা। সো আদ্রতা, আমরা কি আজকে আপনার থেকে কিছু শুনতে পারি? না, বাট ওর খবর আছে লাইভ শেষে এই কমেন্টে। আচ্ছা, লাইভ শেষে খবর থাকলেও এটা আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে যদি আপনি কিছু প্লে করতে চান। আই এম কাইন্ড অফ, সো আমি আজকে পারতেছি না, সরি সরি টু Okay, so ডিসঅ্যাপয়েন্ট। this question is for both of you guys. So apart from studying and cosplaying, আর কি কি করা হয়, like extracurricular activities or anything? Friana, you first. Okay. আমি এগুলা বাদ দিয়ে I do taekwondo. That's like ওটা করি। I don't think I do anything else. Everything is like related to cosplay mostly. I'm sewing শিখতেছি, এগুলা নতুন skills শিখতেছি for my cosplays. Okay, and Adrota, what about you? কোয়ারেন্টাইনের আগ পর্যন্ত আমি আমার ইসে গুলাকে অ্যালাইভ রাখতে পারছি, যেমন বিভিন্ন অলিম্পিয়াডে যাওয়া, তারপরে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজানো, মিউজিক কভার করা, তারপরে So how many instruments you can play in total? তবলা, হারমোনিয়াম, হারমোনিকা আর ড্রাম বাজাতে পারি, বাট আমার কাছে ড্রাম নাই। Okay, so audience, I challenge Adrota for a drum battle in future. ও আচ্ছা, ফ্লুট শিখতেছিলাম, বাট ফ্লুট অনেক কঠিন তাই ছেড়ে দিচ্ছি। Acha. So Tanvir Ahmed commented, which character did you regretted cosplaying? So we'll go to Friana first again. My Urza cosplay. Okay, what was the story behind that? যে মানে আপনার কেন মনে হইলো যে এই কসপ্লেটা আমি না করলেই বেটার ছিল আর রিগ্রেট করেছেন? And as I said before, I didn't really know pattern making jinishta, and like I really didn't like how it turned out. I didn't expect it to turn out like that. Like oitar jonno just everything, even the color, it wasn't that good on me. I didn't like it. It was very like first time cosplaying with like full body foam armor. I didn't know much about it, but still, then again, I learned a lot from it. But I still don't like it. Okay, and what about Adrita, you? আমার ছিল একটা মেকআপ বেস কসপ্লে, এটা হচ্ছে গিয়ে আয়রন ম্যান। করে আমি অনেক ট্রোল শিকার হয়েছি, বাট বেসিক্যালি ওগুলোর জন্য আমি অনেক পপুলারও হয়ে গেছি ওদের কাছে, যার কারণে আমার পেজে So, লাইক বেড়ে গেছে। আপনি কি বলতেছেন তাহলে, বা আপনি কি বিলিভ করেন যে নেগেটিভ পাবলিসিটি পাইলেও ইটস আ গুড থিং এট দ্য এন্ড? আমি রিসেন্টলি এটাকে মানা শুরু করছি, এর আগে মানতাম না, এর আগে আমি অনেক হাইপার হয়ে যাই। আচ্ছা, আপনি যখন হাইপার হইতেন তখন আপনি ওই নেগেটিভ অ্যাঙ্গার গুলা বা নেগেটিভ ইমোশন গুলা কিভাবে হ্যান্ডেল করতেন? পোস্ট করতাম, পোস্ট করে মানুষের কাছ থেকে জানতাম যে মানে মানে ওদের কমেন্ট দেখলেও আমার কাছে একটা শান্তি ফিল হয় যে এটা ঠিক করে না তোমার সাথে, কারণ অন্যরা কি বলবে, যারা ট্রোল করছে করে তারা বলবে যে তোমার দোষ বা তোমার এটা ভালো হয়, আর যারা মানে আমি পোস্ট করে আর কি শান্তি মানুষের কাছে কমেন্ট, ইটস নট মাই ফল্ট। ওকে, সো দিস ইজ আ কোশ্চেন ফ্রম মাই সেলফ, যে মানে আপনারা তো বিভিন্ন ইভেন্ট বা কমিক কন অর ফেস্টে কসপ্লে করেছেন। সো ডিউরিং দ্যাট টাইম, মানে একটা ফেস্ট বা কমিক কন অ্যাটেন্ড করার সময়, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্স্ট থিং দ্যাট হ্যাপেন্ড টু ইউ গাইস? আমি বলি, ওকে, শিওর। আমি জোকার আর জম্বি করছিলাম ব্লু আর ডাল দিয়ে, গরমের কারণে পুরো মেকআপ গলে গলে আমার ড্রেসে লেগে গেছে, সো ইট ওয়াজ আ ব্যাড এক্সপেরিয়েন্স। ওকে, সো নাথিং ফ্রম দ্য অডিয়েন্স অর এনিথিং? I have ওকে, এন্ড ফ্রিয়ানা, হোয়াট অ্যাবাউট ইউ? অডিয়েন্স থেকে আমার কিছু হয় নাই, বাট লাইক রিসেন্টলি আমার যে চার্জারের কসপ্লে ছিল আমার উইংসটা স্টেজ পারফরমেন্সের সময় লাইক it got messed up. That was the like most uncomfortable thing for me, but I had nothing to do then because আমি উইংসটা ছাড়া like last moment এ বানানো হয়েছিল আমার, like the day before the Comic Con.
Okay, so Tanvir Rahman commented, "What do your families think about your work?" They love Priyana, it. and you? My family is really supportive. They really love my work. That's all. They really support me in everything. Okay, so তারারও this help- might sound lame, but like আমি যখন প্রথম কমিকন অ্যাটেন্ড করছিলাম, লাইক I had to lie to my parents. আমি বলছিলাম যে রাতের বেলা কোচিং হচ্ছে, আমার রাতের বেলা কোচিং করতে যেতে হবে, এন্ড এটা বললে আমি উত্তরা থেকে বনানী গেছিলাম চেয়ারম্যান বাড়ির ঢাকা কমিকন 2014. That was my first কমিকন ever. And yeah, হ্যাঁ, আমি মানে সবাই আরামসে ঘুরতেছে, আমি ব্যাগের মধ্যে মোটা মোটা গাইড আর খাতা নোটবুক নিয়ে ঘুরতেছিলাম। Aw. Okay, so another of our viewers commented, Sadia Faiza. Okay, Sadia Faiza commented, "Any loving memories which makes you cry during your cosplay journey?" Priyana, you go first. I really can't think of anything. Actually. মানে একটু মনে করেন যে এমন কি ছিল যে আপনি খুশিতে কেঁদে দিচ্ছেন? Let me think. I don't know, not yet. But I was really happy when Charizard cosplay তে আমি finalist হয়েছিলাম। এটা আমি অনেক খুশি ছিলাম because the work actually paid off ওইভাবে। Oh, and plus, Okay. oh, hey, I remember now, Zelda cosplay. I won the Zelda cosplay. So that one really made me happy because it was my first foam cosplay and everyone loved it so much. I made to actually expect করি না যে সবাই এত পছন্দ করবে আমার Zelda cosplayটা. That made me really happy. Okay, so Zelda cosplayটা কোথায় করা হয়েছিল? Tell us about that event. I don't really remember কোন event ছিল. I think it was like 2018 probably or 2019. আমার মনে নেই আসলে। It was in বারিধারা মনে হয়. Yeah. So ওখানে করছিলাম, the convention had no air conditioning. That was the worst thing when I was wearing like full propped cosplay আর এত কষ্ট হয়েছিল, এত গরম ছিল তখন. I couldn't literally breathe. I was sweating and there were so many people, এত crowded ছিল. And people kept taking pictures with me. I'm like, I couldn't really breathe ওই সময়. But still, I was so happy that people actually loved my cosplay so much. Yeah, I saw your cosplay on that event. Now I remember. I was there with my band also. And yeah, actually there was no air conditioning and the 30 minutes we performed, like কি বলবো, মানে আমার আন্ডারওয়্যার পর্যন্ত ভিজে গেছে I understand. Yeah. It was the worst. So Ramisan our commented, "Did you get caught, Rivnath Senpai?" No, I didn't get caught cause আমার যেই ফ্রেন্ড গুলো আমার সাথে কোচিং করতো ওদের সবাইকে আমি সেটিং দিয়ে গেছিলাম and ওরা সবাই বলেছিল যে হ্যাঁ ও আমাদের সাথেই আছে। So nah, I didn't get caught. And আদ্রতা, লাইক প্রিয়ানা যেটা বললো, আপনার কাছে চলে আসি যে আপনি কোন কসপ্লে করে খুশিতে কেঁদে দিছেন? কসপ্লে করে না, আমি হচ্ছে বিডি কসপ্লেয়ার্স কমিউনিটির সাপোর্ট পেয়ে খুশিতে কেঁদে দিচ্ছি। কারণ আমি মানে এত ট্রোল হওয়ার পরে কখনো ভাবি নাই যে এত সাপোর্ট পাবো। কাজ ভাইয়া আমাকে কল দিয়ে অনেক মানে বুঝিয়েছেন যে এগুলা নর্মাল বিষয়, এগুলো হয় তো কিভাবে ওভারকাম করতে হবে, তারপরে কি মানে আমার দোষ না এগুলা, আর হচ্ছে গিয়ে তারা কেন করে এগুলো আমাকে বুঝিয়েছিলেন। তো এটার জন্য আমি খুশিতে কেঁদে দিয়েছিলাম। আর রিসেন্টলি আমি হচ্ছে একটা কি বলবো, একটা শোতে আমি কসপ্লে করে দিতেছি। তো ওটা আমার ফার্স্ট টাইম ছিল উইনার হিসেবে আর কি একজন হওয়া। So you won. Wonderful. So এখন আমরা, can you say it again cause নেটওয়ার্কের ইস্যুর জন্য আমাদের অডিয়েন্সরা শুনতে পারেনি। Specifically I was a second runner up. Okay, so that's wonderful. That's still winning in my eyes cause আমি কখনো ফার্স্ট হইতে পারি নাই। স্কুল কলেজ যত কিছু ছিল আইদার সেকেন্ড অর থার্ড। Yeah. সো আমরা আরো কিছু কমেন্ট পড়ে, আজকে অনেক কমেন্ট আসতেছে, ডোন্ট নো আজকে মেয়ে গেস্ট দেখে কি কমেন্ট অনেক বেশি আসতেছে নাকি। আচ্ছা, Anila Neherin Binoy, Friana, any new video upcoming in future about cosplay characters?
Yes, আমি অনেক প্ল্যান করে রাখছি আমি কয়েকটা করতেছি I am making it's gonna be it was supposed to be a secret but yeah for my page JoJo's Bizarre Adventure আমি first একটা post video বানাইছি I'm making the second version this time with better camera quality of course and I'm going to do the torture dance from JoJo ওটার video করবো yeah that's for now Okay. that So the question was for Friana, but I'm also asking Adrota, যে Adrota, আপনি in future বা মানে সামনে কি করছেন about cosplay or face painting or makeup, anything? আমি কোয়ারেন্টাইন শেষ হয়ে গেলেই আমি ফোম নিয়ে কাজ করার প্ল্যান আছে আমার। same ওকে, সো এখন আমি এটা আমার পার্সোনাল একটা কোশ্চেন বা আমার পার্সোনাল কোয়েরি আপনাদের থেকে, যে লাইক আপনারা যে কসপ্লে করেন বোথ অফ ইউ গাইস, সো একজন একজন করে অ্যান্সার দিবেন যে আপনারা যে কসপ্লে করেন, সো যে কস্টটা, এই কস্টটা মানে হাউ ডু ইউ গাইস ম্যানেজ দ্য কস্ট, আর এটা কিভাবে হয় দ্য কসপ্লে থিং? আব্বু আম্মু হ্যান্ডেল করে এই জিনিস, কারণ দে সাপোর্ট মি আ লট। আমার আর কোনো exactly ইনকাম নাই। same ওকে, সো এন্ড দুজনেরই আব্বু আম্মু। হুম। আচ্ছা, আমি এক্সপেক্ট করছিলাম কোনো স্যাড স্টোরি শুনবো, লাইক আমি সকালবেলা স্কুলে যাই, দেন আমি সন্ধ্যায় পার্ট টাইম জব করি, এন্ড রাতে অমুক কাজ করে আমার কস্টের জন্য টাকা পয়সা অ্যারেঞ্জ করি, ইউ নো, লাইক দোজ এনিমে। I get it অনেকে আছে কসপ্লেয়ার অনেকে। উইনার হয়ে সেই টাকা হুম। পেয়ে আবার নেক্সট কসপ্লে প্ল্যান করে। ওকে, সামিয়া খান কমেন্টেড মেয়ে গেস্টের জন্য না, কসপ্লেয়াররা অনেক ইন্টারেস্টিং হয়, এজন্য আজকে এত কমেন্ট। উই লাভ ইউ গাইস, ইয়া, Thank এন্ড you. উই অল লাভ ইউ সামিয়া খান, থ্যাংক ইউ ফর কমেন্টিং। এন্ড আজকে আমাদের সাথে এখন অলমোস্ট 45 পারসন আমাদের সাথে লাইভটা দেখছে, এন্ড থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য লাইভ, এন্ড থ্যাংক ইউ ফর টলারেটিং মি। আই হ্যাভ আ ভেরি ব্যাড ফিভার টুনাইট, এন্ড লাইক আই হ্যাভ 102 ফিভার, সো যারা দেখছেন কষ্ট করে আমাকে টলারেট করতেছেন, so thank you for that. So Tanvir Rahman commented, do you have a favorite anime antagonist? Friana? Difficult question. Anything favorite about anime is difficult. There's like so many. Okay, so many গুলোর মধ্যে থেকে আপনি পিক করে একটা সিলেক্ট করে আমাদের অডিয়েন্সের জন্য যদি বলতেন। I have to think. Oh, I don't. আদ্রতাকে আগে বলো। আচ্ছা, শিওর, আদ্রতা। আমি ওয়ার্ড মানে জানি না, আই এম গেসিং ভিলেন, রাইট? Yeah, সাবুজা আর হাকু নারুতো, they touch my heart. okay, what about you, Friana, now? আচ্ছা, well, recently যেটা বলবো JoJo থেকে obviously I'm really obsessed with JoJo, of course, as you can understand. I'll say Diablo and Kira. They're my favorite. Kira from Death Note, Kira? No, or no, other? from JoJo. Oh, Kira Yoshikazu. okay. So Ramisan commented, you guys have siblings, what do they think about you? Okay, you guys answer that. Yes, I have 2 older sisters. They really support me in everything. Yeah, older ওদের sisters থেকে are আমি always হ্যাঁ, supportive. আমি ওদের কাছ থেকে anime নিয়ে শিখেছি. Like, if they didn't watch, I wouldn't even know anything about it. Okay, and Adrita, what about you? আমার একটা ছোট ভাই আছে, ক্লাস 5 এ পড়ে, ও অনেক সাপোর্টিভ, আর হচ্ছে ও আমার কাছ থেকে ও বলছে আর কি যে ইন্সপিরেশন পেয়ে কসপ্লে শুরু করছিল। ওর ফার্স্ট কসপ্লে ছিল পাবজি ক্যারেক্টার একটা। So Ashraful Islam Hira, he is one of the artists. He commented, do you guys watch our arts? If yes, then then do you guys enjoy it? Like Adrita? অনেক অনেক বেশি, যে আসল অ্যানিমে এর কোনো সিন এত অ্যাকুরেট হয়, আর্ট গুলা মানে আনবিলিভেবল। আর Friana, আপনার দেখা হয়েছে? I don't really know, but I assume I'm Dixie because I've been always like I hover over internet onek bar, so I probably saw them. And yes, art is like amazing. Everyone, shobar gula. আমাদের Daffodil Anime Association, we have a আমি group recently like দেখছি, DA হ্যাঁ, artist, and আমি ওই recently DA একটা artist দেখছি। we have a মানে wonderful panel of artists, like তারা যে আঁকে, like I sometimes feel like যে ওদের থেকে এগুলো নিয়ে আমি এগুলো ফ্রেম করে আমার বাসায় ওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখি। আশরাফ
Then Tanvir Rahman again commented, "Who's your favorite in One Piece, Friana Nissan?" There's so many, hard to say, but of course, I'll say Shanks. He's my favorite. Okay, and আদ্রতা আপনার ওয়ান পিস দেখা হয়েছে? ভয়ে ধরি না, ওয়ান অনেক বড়। ওকে, সো অডিয়েন্স, যে মানে ওইটা বাংলায় কি বলে আমি তো জানি না, সো আই উইল স্পিক ইন হিন্দি। যে गौर से देखे इस मासूम से चेहरे के पीछे है एक भयानक सा चेहरा, ये ওয়ান পিস नहीं देखते। সো আপনাদের মধ্যে যারা যারা ওয়ান পিস দেখেছেন এন্ড আপনাদের ফেভারিট ক্যারেক্টার ওয়ান পিসের, ইউ গাইস ক্যান কমেন্ট অন দ্য বক্স এন্ড উই উইল রিড দ্যাট। সো ফ্রিয়ানা এন্ড আদ্রতা, আমরা তো অনেক গল্প করে ফেললাম, আমরা অনেক কমেন্ট করে ফেললাম। সো আর ইউ গাইস রেডি? No, No. I don't know. Because it's time for the rapid fire round. Ha 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 ha. Okay, Yes, so আজকে since we have two guests with us, so আমি কোশ্চেনটা করব and then I will provide you guys the options. So আপনারা one by one কোশ্চেন গুলোর অ্যানসার দিবেন, ফার্স্ট ফ্রিয়ানা দেন আদ্রতা। ওকে, সো আমাদের প্রথম কোশ্চেন, if you can erase one movie from this world, what or which one it will be? Option A, Dragon Ball Evolution from America, or Death Note Netflix adaptation. Do you want people to hate us? এসব কোশ্চেন কি? Yeah, exactly. হ্যাঁ, জাতি জানতে চায়। I didn't watch them, that's the thing. So I'm বলতে পারি না। Okay, and Adhrita, what about you? Sorry guys, but Dragon Ball. Okay, so Adhrita, আপনার ড্রাগন বল এভলিউশন দেখা হয়েছে? হ্যাঁ, ছোটবেলায় দেখছি, ভালো লাগে না। Okay, then এখনের কোশ্চেনটায় কোনো অপশন থাকবে না, জাস্ট আপনারা আপনাদের মতো করে কোশ্চেনের অ্যানসার দিবেন। সো দ্য কোশ্চেন ইজ যে হু ইজ ইউর ফেভারিট কসপ্লেয়ার ইন বাংলাদেশ? There's too many. Everyone. Okay, pick your top 3 favorite cosplayers in Bangladesh. There's so many. Yeah, সবাই এত answer ভালো first. It's করে a আমি rapid বুঝতেই fire পারছি round. না। four চারটা অপশন দেন আমার। না, এগুলা তো আপনাদের পছন্দেরটা দিতে হবে। র্যাপিড ফায়ার রাউন্ড গাইস, সো কমেন্ট ফার্স্ট। এন্ড অডিয়েন্স, আপনাদের মধ্যে কারো যদি ফেভারিট কসপ্লেয়ার থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে এটা জানাতে পারেন আমাদের। বলে ফেলো, আমি পরে বলতেছি। না, তুমি আগে বলো। Guys, you guys are just ruining the fun of the rapid I fire know. round. You have to, the round is rapid fire round. No comment. Okay, so Adhrita? কাজী এমনুল ভাইয়া, তারপরে আছে অর্ক ভাইয়া, তারপরে নাফিসা আপনি, তারপরে ভাইয়া। তিনটা শেষ হয়ে গেছে, ইউ ক্যান্ট অ্যানসার মোর। তিনটা শেষ হয়ে গেছে। তিনটা হ্যাঁ। কাজী জিসান ভাইয়া একজন, হ্যাঁ, নাফিসা আপু, আর হচ্ছে গিয়ে অর্ক ভাইয়া, এই যে তিনজন। Yeah, sure. I see what you did there. So, next question. What you can find from the following person's bedroom? What you can find from the following person's bedroom? Kakashi. You can even see. Oh, his books. The books. Okay, so Friana এক পয়েন্ট পেয়ে গেলেন। Then Vegeta. I haven't watched Dragon Ball, to be honest, so I don't know. Okay, so have you guys watched Bleach? Hmm. Okay, then what you can find from the room of Zaraki Kenpachi? His sword. And have you guys watched Konosuba? No, I don't think so. Okay, so আমরা আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে কিছু কোশ্চেন পেয়েছি। তানভীর রহমান কমেন্টেড মেক আউট ট্যাকটিক্স ফ্রম কাকাশিস রুম। দেন রামিসা নাওয়ার কমেন্টেড দ্যাট বুক। ওকে, মেবি রামিসা নাওয়ার ওই যে ইচা ট্যাকটিক্স এর কথাই বলতেছিল। সো দেন আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই র্যাপিড ফায়ার রাউন্ডের। সো ইফ দিস সার্টেন পারসনস রাইট আ বুক, বুকটার টাইটেল কি হবে আপনাদের বলতে হবে। সো প্রথমে ফ্রিয়ানা বলবেন, দেন আদ্রতা। নারুটো।
Never give up. আদ্রতা? হোকাগে। I think that will be like মানে how to defeat enemies with your Toknojutsu. Then Sanji from One Piece. Sanji, girls. Adrota, I guess you haven't watched One Piece. Okay. So then Byakuya Kuchiki from Bleach. Adrota, what about you? I mean, Bleach eto aage dekhechilam that I don't really remember much, so I can't really answer. I think the answer will be Pride and Prejudice because he is like so noble family থেকে আসছি আমি অনেক জোস. True. Like, Okay, Eren from Attack on Titans. how to kill titans. Adrota, what about you? Okay, so there is a funny comment here. Twinkle Qureshi commented, Buma in Vegeta's room or Kakarot. Yeah, you can find that on Vegeta's room. That actually happened. Then Tanvir Rahman commented, Dattebayo. Tatabayo. Yeah, that can be a very good book name. Yeah. Then Ramisanor commented, Toknojutsu. Then Takia Raisa commented, Believe It. এটাও হইতে পারে, yeah. Tanvir Ahmed, Sanji, Seven Wonders of Girls. Then Samia Khan commented Sanji, Nosebleed, 101. Tanvir Rahman again on Sanji, how to nosebleed more amount than your body's blood. Okay, so Ashraful Islam Hira commented, what is you guys' favorite in ecchi anime? Okay, that's some edgy question. I watched them long time ago that I'm actually mourning like Lamphula. Okay, so we are on our rapid fire round. So we have 2 last questions in the rapid fire round. আমরা ওই কোশ্চেন গুলো আপনাদেরকে করছি. So Adrota, if you can be one certain person for one day, who you will be? Naruto. And Friana, what about you? Luffy. That just came in my mind. Let's ask some questions like why Luffy? No, I want to change it now. Can I do that? No, Oh no. it's too late. Oh no. Is it because of all the stretching? Yeah. He's fun. I love to be fun and loved by everyone. And Adrota, why Naruto? Because of the harem jutsu. Yeah, of course. Okay. So, what is that one habit you guys think you should change? Friana. Overthinking too much. I overthink a lot and I'm really hard on myself when I do my whatever I do. That's the thing I'd really like to change. Okay, and Adrota, what about you? Procrastinate. Nice. So that's the end of the rapid slow fire round because আমাদের audience আজকে অনেক time লাগাইছে answer গুলো দিতে. So that's the end of the rapid fire round and we will now go to our next segment which is my favorite and I'm the president of that association, Lame Joke Association. Okay, so the thing is the rules of Lame Joke Associations are we will give you guys some jokes and like normal way te na আপনাদের মানে what is the most lame way possible চিন্তা করে ওই জোকটার অ্যানসার দিতে হবে. And our audience, you guys can also comment below and if you have the answer. So are you guys ready? Okay, yeah. Okay, so joke 1, it's in your screen. What should you do if you get locked out of your house? I'm internally dying right now. Okay, Adrutha, what about you? I'm gonna like give a tour. Okay, আপনাদের কারো অ্যানসার হয় নাই and sadly আমাদের অডিয়েন্সদের মধ্যে কেউ হয়তো পারছে না. ওকে, one comment, রামিসা নাওয়ার, look out. Okay, no. So since কেউ পারছে না আমি অ্যানসারটা দিয়ে দিচ্ছি. Talk to the lock because communication is the key. Wow, eto lame. The segment is Lame Joke Association. It has to be lame. Then joke 2. Why do shoemakers go to heaven? Okay, audience, আপনার মধ্যে কেউ যদি পান তাহলে আপনার অ্যানসারটা জানাতে পারেন আমাদেরকে. Why do shoemakers go to heaven? কেন যায়? আজব তো আমি কেমনে জানি? Okay, Friana, what about you? I don't know. Okay, so আপনারা দুজন যদি হার মানেন তাহলে আমি অ্যানসারটা আপনাদেরকে দিয়ে দিব. Yes. Because they have good souls.
I would have never thought of that. Big brain moment, guys. Big brain moment. Okay, Ramisanor commented because there are no shoes in the haven. Okay, na hoy nai apnarta. Apne fail. Okay, this one is pretty easy. Why can't a bike stand up on its own? I heard this before. Wait, I heard this before. Why can't I think of it? Bike stand up on its own. No, I heard this before. I used to know the answer. সবাই অনেক ক্রিঞ্জ খাচ্ছে ভাইয়া। হ্যাঁ, বাট এগুলা বললে তো আপনার অ্যান্সার আসবে না, সো ইউ গাইজ ফরফিট। সো একজন কমেন্ট করেছিল বিকজ ইটস টু টায়ার্ড। সামিনিয়া স্যার, কুডোস টু ইউ ম্যান। What? And Mustaqim Mesbah, cause it's too tired. Okay, so last lame joke. What is blue and not heavy? Why are we so bad at this? Yeah, মাথায় কাজ Guys, think. It's a big brain moment. Oh no, I don't have big brain. Okay, think so it's a one slide. comment from our. Okay, it's kinda there, but it's not accurate. So you guys can try more. Okay, so since আপনারা কেউ পারছেন না, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। And surprisingly, some of the audience we have had the right answer. Vipadaram or Vipadaram, Oh god. light blue. like wow. Saminia sir, light blue. MD Mustaqim Mesbah, light blue. এখন তো সবাই আপনারা একজন আরেকজনের কমেন্ট দেখে লিখতেছেন, এটা আমার জানা আছে। But yeah, the answer was light blue. What's blue and yeah, not heavy, light blue. Okay, so এটা আমার একটা কোশ্চেন, মেবি আমি লাস্ট উইকেও আস্ক করছিলাম আমার ইয়াকে, গেস্টকে। সো দ্য কোশ্চেন ইজ, হোয়াট উইল বি দ্য ট্রান্সলেশন অফ দিস? A B 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 B. What will be the translation of this? A B B B B B B B B and all goes on. My brain is totally blank right now. Okay, so ABBB. আপনারা যদি ফরফিট করেন তাহলে আমি অ্যানসারটা দিয়ে দিচ্ছি। The answer is actually quite easy. So you guys forfeit. You guys officially forfeit. Yes. Yeah. Okay, so the translation of A B B B B B B B B B is long time no see. Oh, Epic আচ্ছা, big wow. brain moment. মানে I've been exposed for not having a big brain now. Okay, so that was the end of the Lame Joke Association segment. Thank you guys for participating. Although আপনার answer করতে পারেন নাই, ব্যাপার না। There can only be one smart person in the room. So okay, back to the questions. Friana. So আপনি anime দেখেন, cosplay করেন and everything, but মানে why do you love anime so much? Like অন্য কিছুও তো হতে পারতো. Why anime? I learned a lot from anime, that's why. And it's just really good. It's just too good. Okay, and Adrita, what about you? I also learned a lot from anime, and it's like an escape from reality. Okay, so Adrita, now a political question. Why you want to escape from reality? Because আপনার মনে এত কি দুঃখ? জাতি জানতে চায়। I don't like the rules of life. Like everybody's gonna die and stuff. Okay, so thank you. That was wonderful, and we are almost at the end of our show. So যাওয়ার আগে যদি আপনারা আজকের আপনাদের এক্সপেরিয়েন্সের ব্যাপারে কিছু বলতেন, ফিয়ানা, first you go. It was a good experience. I was my first Even time. losing the lame joke segment. Yeah, I agree. I don't have a big brain. I've been exposed Okay. for that now. I had really Adrita. I had a lot of fun. Adrita, what about you? অনেক মজা হয়েছে। লেম জোকে আমি জিতি নাই, আপুও জিতে নাই, সরি এদিকে আপুও জিতে নাই। তো এই কারণে আর কি আমার অনেক খুশি লাগতেছে। আর আমি আরেকটা জিনিস রিয়েলাইজ করছি যে পড়াশোনার বাইরে আমার জ্ঞান অনেক কম, এই কারণে আমি লেম জোকে কিছু পারি না। আর থ্যাংক Okay, so Mehrab Hossain Rohin commented, today's live is so fun. Then we have another comment, sad life.
Yeah. Then Tanvir Ahmed commented, what do you think of DA? Okay, I guess আমাদের previous audience যে আমাদের guest already এটার answer দিয়ে দিয়েছে. Then Tanvir Rahman commented, lame joke segment made them traumatized, Rivnat Bhaiya. I Yeah, that agree. was the plan. I That agree. was the plan. First, like Succeeded. after I don't call myself Morningstar on Counter-Strike and Valorant for nothing. I have to be evil in some way. Then Ashraful Islam Hira live was wow. Okay, so অনেকগুলো কমেন্ট আসছে, বাট মানে স্যাডলি বলতে গেলে স্যাডলি যে আমরা আমাদের প্রায় লাস্ট মোমেন্টে চলে এসেছি আজকে লাইভ সেগমেন্টের। এন্ড Friana and Adrota, thank you for coming and like tolerating me for like almost 1 hour. thank you. Yeah, for you guys coming. should get award from me for tolerating me for 1 hour non-stop. Even my mom can't do that. You should get an award for pronouncing my name right. Okay, what should I pronounce your name? না এটাই ঠিক আছে, you should get an Now, award. what should I pronounce wrongly? আচ্ছা, অদ্রতা, আদ্রতা, এগুলো অনেকেই ডাকে আমাকে। I don't like it. Okay, Adrota. Okay, না, I don't do that. okay. Takia Raisa commented, one thing that's really lame about the lame joke is that no one wins. Yes. Yeah, actually I win, so it's a win-win situation for me. Yeah, এখানে একটা lame joke ছিল, win-win situation. Then Tanvir Rahman commented, if that was the plan, next day our guest আসবে না. Okay, then I will bring you Tanvir Rahman, কোনো ব্যাপার না. রাফিদ ইয়াসার, ভাই আমি এই গ্রুপের কেউ না, আমার নিউজ ফিডে কেন এইটা আসলো আমি তো বুঝতেছি না, কিন্তু এই পোলা কেডা? ভাই এটা তো মনে হয় ওকে রাফিদ ইয়াসার, আই ডোন্ট নো হোয়াই আপনার ফিডে এইটা আসছে, কজ উই হ্যাভেন্ট বুস্টেড দ্য ভিডিও। মেবি আপনাকে কেউ অ্যাড করছে ওয়াচ পার্টিতে দেখার জন্য আর এনিথিং। এন্ড এই পোলা কেডা, এই এইটার অ্যান্সার হবে আস্ক ইওর মম। দেন মাসিয়াত কবির মাহিম, আই উইন। Ashraful Islam Hira, win, but how? Oh, that was also a lame joke. I like Okay, it so DA podcast with Rivnat Rehat is almost at the end. So thank you guys for watching it. And again, thank you Friana and Adrota for coming to our show and tolerating. And guys, thank you all for watching tonight. It was a great episode. Like আপনারা অনেক কমেন্ট করেছেন and আমি অনেকগুলো কমেন্ট পড়তেও পারিনি, and I am guilty for that. But don't break my house. I beg you guys. Okay, so that was it for today. Thank you all for watching, and I am Rivnat Rehat. I will be taking bye from you guys, and we will be back with another new episode of Daffodil Anime Association presents DA podcast with Rivnat Rehat, powered by MCT Department of Daffodil International University. Till then, goodbye, Godspeed.